ওর মাথায় ধোঁয়া আছে তো সেই জন্য মাথাটা কাজ করছে না। টিয়ার থেকে যদি খেলতে পারে খেলবে, কে বাধা দিয়েছে? তার মানে তার কোনো নিজের প্রতি ভরসা নেই, তাদের রাজনীতির প্রতি ভরসা নেই, তাদের ভরসা হচ্ছে অনুব্রতের মতো একজন গুন্ডার প্রতি। কিন্তু প্রমাণ তৃণমূল দলটা যে গুন্ডাদি নির্ভর করেছে এই সমস্ত কথা তারই প্রমাণ। মমতার সঙ্গে রাজনীতি করতে গেলে তো এই ধরনের অকথা, কুকথা, কুআচরণ, দুর্নীতি করতেই হবে। কুণাল ঘোষে কি শুধু অসাংস্কৃতিক? গোটা দলটাই, গোটা তৃণমূল দলটাই তাই। সেই জন্যই তৃণমূল দলের সঙ্গে নিজেকে মেলাতে গেলে পরে ওইসব আচরণ করতে হয় যেটা কুণাল ঘোষ করেছে। এতদিন বললো সব মানুষ আমাদের পক্ষে, আমাদের কর্মসূচিতে সবাই ভেসে যাচ্ছে, এখন আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মন জয় করা। তার মানে মন এখনো জয় করা বাকি আছে, স্বীকার করছেন। ওরা সকালে কি কথা বলেন, বিকেলে কি কথা বলেন, তার কোনো সামঞ্জস্য থাকে না। ওর নজর মানে গুন্ডাদের লালন পালন করা, এটুকু বলতে পারি। ডায়মন্ড হারবারের মানুষ তো ভোট দিতে পারেননি, এটা তাদের পরিষ্কার অভিজ্ঞতা। যেমন সন্দেশখালীর মহিলারা বলছেন যে আমরা 2011 পর থেকে ভোট দিতেই পারিনি। অর্থাৎ ভোট যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে, তাহলে সেখানে মানুষ কাকে রাখবে না রাখবে সেটা তাদের ব্যাপার। এটা তো কেউ জোর করে বলতে পারে না। একমাত্র জোর করে তখনই বলতে পারে যখন সে জানে যে আমি গুন্ডামি করে টাকা খরচা করে মানুষের কণ্ঠরুদ্ধ করবো, তখনই সে বলতে পারে জোর করে, সেগুলো পারে না। সন্দেশখালী হচ্ছে বাম আমলে উদ্বৃত্ত জমি, ভূমি সংস্কারের ফলে সেই উদ্বৃত্ত জমি যাদের দেয়া হয়েছিল গরিব ভূমিহীন কৃষকদের, সেই জমিকে তৃণমূল ক্ষমতায় এসে দখল করে নিয়েছে, নোনা জল ঢুকিয়ে মাছের ভেড়ি করেছে, মেয়েদের তাদের দৈহিক নির্যাতন করেছে অনবরতভাবে পিঠে খাওয়াবার নাম করে। সন্দেশখালীতে মেয়েরা লাঠি ঝাঁটা হাতে যে রুখে দাঁড়িয়েছেন, এটাকে যদি ওরা সাজানো ঘটনা বলে থাকেন তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওদের বুঝতে হবে যে ওরা কোনটা সাজানো আর কোনটা আসল, এই বোঝার বোধ ওদের নেই। এই তৃণমূলী বা যারা বলছেন তাদের বোধ শক্তিহীনতার জন্য ওদের প্রতি আমার করুণা হয়, আর কিছু বলতে পারি না। ভারতবর্ষের রাজনীতিতে তৃণমূল দলের উত্থান হচ্ছে ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করার জন্য। এই যেটা বললেন আমি দেখিনি কি, এটা একেবারে নিছক ওই পাড়ার লুম্পেনদের অনুপ্রাণিত করবার জন্যই এই সমস্ত পোস্ট করা হয়। আপনি ভুলে যান কে মুখ্যমন্ত্রী কে প্রধানমন্ত্রী। একটা মানুষ আর একটা মানুষকে লাথি মেরে ফেলে দিচ্ছে, সেটা যদি নির্বাচনী প্রচারের অঙ্গ হয় তাহলে বুঝতে হবে যে এরা আসলে যারা লাথি মারামারি করে, গুন্ডামি করে, তাদের অনুপ্রেরণার জন্য এটা করা হচ্ছে, আর কিছু না। নির্বাচন কমিশনের উচিত যে সমস্ত দল যারা সরকারি প্রকল্পকে নিজেদের প্রকল্প বলে প্রচার করবেন এবং সেটা পাওয়াকে একটা শর্তাধীন করবেন, সেই দলগুলোকে অবিলম্বে বেআইনি ঘোষণা করা উচিত। যদি এটা না করতে পারে তবেই কিন্তু ভারতবর্ষের রাজনীতি সঠিক সংসদীয় রাজনীতির পথে যাবে এবং সংবিধানের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণের পথে যাবে। নির্বাচন কমিশন কি সেটা করার উদ্যোগ নেবেন? যে কোনো রাজনৈতিক দল, এমন যদি সিপিআইএমও করে। বামফ্রন্ট আমলে এত প্রকল্প হয়েছে, কখনো সিপিআইএম কর্মীরা বলেননি যে আমাদের ভোট না দিলে তুমি এই প্রকল্প পাবে না, কিংবা আমাদের তুমি ভোট না দিয়ে অন্য দলের রাজনীতি করছো তা তুমি সেই প্রকল্পের সুবিধা নিচ্ছ কিনা। এই কথাগুলো বলাটা অপরাধ, এটা নৈতিক অপরাধ, এবং সেই নৈতিক অপরাধ যে দল প্রশ্রয় দেয় নির্বাচন কমিশনের উচিত সেই দলটাকে বাতিল ঘোষণা করা। দেবাংশু ভট্টাচার্য সম্বন্ধে কিছু বলবো না, ওদের তো শিক্ষা দেওয়া হয় না, ওরা জানে না যে বিদ্যুতের সংকট নিয়েই বাম সরকার ক্ষমতায় এসেছিল এবং বাম সরকার ক্ষমতা আসার পর বিদ্যুতের সংকট নিরসন হয়েছিল। এসব খবর দেবাংশুরা জানে না, কেন ওদের তো শেখানো হয়েছে অ ক খ, কিন্তু এর পরে যে অনেক বড় ইতিহাস পৌঁছে গেছে জানে না। সুতরাং ওর কথার কোনো মূল্য নেই। আমি প্রায়শই শুনি অনেক বলেন বাম আমলে বিদ্যুৎ ছিল না। বাম আমলে বিদ্যুৎ ছিল না কি, বাম আমল যখন ক্ষমতায় আসে বিদ্যুৎহীন ছিল। বাম আসার পর বিদ্যুতে পশ্চিমবঙ্গে উদ্বৃত্ত করে গেছে, কলকারখানা তৈরি হচ্ছিল, সেই কলকারখানা বন্ধ করার জন্য দেবাংশুর নেত্রী ধ্বংসাত্মক কাজ করেছে। এইসব ছেলে মানুষের কথা আর কি, অর্বাচীনদের কথা জবাব দেওয়া উচিত না। প্রসঙ্গতে উঠলে বলে দিলাম।